আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা খোপাওয়ালা মুরগিটার ডিম পাড়ার মুহূর্তটা আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি আজকে। তো আজকের সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সাদা খোপাওয়ালা মুরগিটা ডিম দিচ্ছে আজকে প্রায় 2 দিন পর ও ডিম দিল। ও এখন 2 দিন পর পরই ডিম দিচ্ছে, জানি না কেন। তো এরকম 2 দিন পর পর করে ডিম দিতে দিতে আজকে প্রায় 4টা ডিম ওর হয়েছে। সেখান থেকে 2টা ডিম আমরা সিদ্ধ করে খেয়ে নিয়েছি, আর 2টা ডিম অলরেডি জমা আছে। তো ডিমটা পেড়ে ও খুবই ক্লান্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ওকে আমি এখন ডিমটা রেখে বাহিরে বের করে দিব সবগুলো মুরগির সাথে। ও এখন বের হয়ে যাবে, হাঁটাচলা করবে। তো নিচে কালো মুরগিটাও ডিম পাড়তে বসেছে, কিন্তু এখনও ডিম পাড়েনি, কিন্তু পারবে মনে হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কালো মুরগিটাও ডিম পারবে। তো ও বসে আছে। এই তো দেখতে পাচ্ছেন কালো মুরগিটা ডিম পেড়েছে। তো এখন ও বের হয়ে যাবে বাহিরে, সব মুরগিদের সাথে হাঁটাচলা করবে। তো আজকে আমার 2টা মুরগি ডিম দিল, কালো মুরগিটা আর হচ্ছে সাদা খোপাওয়ালা মুরগিটা। বাস, আর কোনো মুরগি আজকে ডিম দেয়নি। সবারই এখন ডিম দেওয়া অফ আছে। এই তো কি করলো, ডিমটা ভেঙে রেখে গেল পা দিয়ে। এটা হলো স্বপ্ন, যখন ভেঙে যায় তখন এরকমই হয়। এই ডিমটা যেমন ভেঙে গেল, খুবই খারাপ লাগলো। তো বাহিরে সবগুলো মুরগিকে আমি এখন খাবার খেতে দিয়েছি। খাবার দিয়েছি হচ্ছে ভুট্টা বাঙ্গা আর ধানটা মিক্স করে দিয়েছি। সাদা খোপাওয়ালা মুরগিটা খাচ্ছে, রাজাবাবু খাচ্ছে, তারপর ফোটাফুটি মুরগিটা খাচ্ছে। তো ফোটাফুটি মুরগিটা ডিম পাড়া শেষ, ও এখন এই কুচে হয়ে গেছে, শুধু খালি বসে থাকে, যেখানে ডিম পেড়েছে সেখানে বসে থাকে আর কি। তো ওকে আমি বসতে দেই না, তারপরও ও খালি জায়গা খুঁজে খুঁজে বসে থাকে, কেননা কুচে হয়ে গেছে। তো ওরা সবাই খুব ক্ষুধার্ত ছিল, এর জন্য আমি খাবার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কীরকম পাগলের মতো ওরা খাবারটা খাচ্ছে। তো আমার যেহেতু বাসা বাড়িতে ওদেরকে পালন করা হয়, ওরা বাহিরে ওরকম কোনো খাবার পায় না। আমি যেই খাবার দিই সেই খাবারগুলোই ওরা খায়। এর জন্য আজকে একটু খাবার দিতে লেট হয়ে গিয়েছিল, এর জন্য ওরা খুবই পাগল হয়ে গেছে খাবারের জন্য। খাবার দেওয়ার সাথে সাথেই ওরা পাগলের মতো খাবারগুলো খাচ্ছে। তো এখানে অল্প কিছু মুরগি খাচ্ছে, আবার কিছু মুরগিকে আমি আমার বিল্ডিংয়ের সিঁড়িকোঠার নিচে খাবার দিয়েছি, ওরা ওখানে খাচ্ছে। যেরকম কি ফুলটুসির প্রথম ব্যাচের বাচ্চাগুলো খাচ্ছে ওখানে। তারপর হচ্ছে আরও সাদা গলা ছিলা মুরগিটাও ওখানে খাচ্ছে। একটু পর দেখবেন এখানেও চলে আসবে, যেখানে সময় পায় ওখানেই খায়। ঠোকরাঠুকরির জন্য ওরা সব জায়গায় ঠিকমতো খেতে পারে না, এরকম আর কি। তো এর জন্য আমি 2-3 জায়গায় ওদেরকে ছিটিয়ে ছিটিয়ে খাবারটা দেই, যার কারণে ওরা সবাই ঠিকমতো খাবারটা যেন খেতে পারে, ওদের পেট যেন ভালো করে ভরে। এর জন্য আমি 2-3 জায়গায় খাবারটা দিয়ে রাখি, যে যেখানে পাবে সেখানে খাবে। তো এরকম করেই ওদের প্রতিটা দিন খাবার দেওয়ার মুহূর্ত চলে যায়। সকাল বিকাল দুপুর 3 টাইম ওদেরকে আমি খাবার দেই। তাছাড়াও আমার ভাত থাকে, তরকারি থাকে, ওগুলো দিয়ে ভাত তরকারি মেখে ওদেরকে খেতে দিই। তো ফুলটুসির বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে আছে, ওরা আর কি কোথাও খাবারটা খেতে পারছে না, ওদেরকে ঠুকরিয়ে সরিয়ে দিচ্ছে, খেতে দিচ্ছে না, এরকম একটা অবস্থা আর কি ওদের হয়েছে এখন। আর সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আমি আটকিয়ে রেখেছি, ওদেরকে আটকিয়ে খাবার দিয়েছি। ভিডিওতে আমি আর কি ওদেরকে এই ক্যাপচার করিনি, এর জন্য ওদের ভিডিওটা শেয়ার করলাম না। আজকে শুধু ওদের ভিডিওই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার শখের এগ্রো চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ছোট্ট শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি।